আমি ফিরদৌস সাহেবের কাছে যাওয়ার আগে একটা বক্তব্য শোনাবো। সবাই শুনেছেন, খুব খুব একটা আবেগপ্রবণ বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। তিনি এমন কমিটমেন্টের আশ্বাসের চূড়ান্ত কথাটা বলে দিলেন, যতক্ষণ তার প্রাণ আছে ততক্ষণ নাকি একজনেরও চাকরি যাবে না। শুনুন একবার সেই বক্তব্য। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানে কথা। উনি কথা দিয়েছিলেন ডাবল ডাবল চাকরি, এখন ডাবল ডাবল লোকে পথে বেকার হয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি বেঁচে থাকতে একজনেরও চাকরি যাবে না, একজন যোগ্যেরও চাকরি যাবে না। আপনারা কি যোগ্য নন? আপনাদের চাকরি চলে গেল তো, চলে তো গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তো উনি রয়েছেন, তার জীবন তো, তার বক্তব্য ভাষণ শুনতে পেলাম। আর কত যাবে চাকরি? দেখুন, ওনার প্ল্যান A B C D কিচ্ছু দরকার নেই, একটাই প্ল্যান A, সোজা সাপটা হিসাব। আপনি ক্যাটাগরিজ ওয়াইজ, নাম ওয়াইজ যোগ্য অযোগ্য সকলের OMR পাবলিশ করুন, নাম্বার ব্রেকেজ বার করুন, যে চাকরি পেয়েছে যে পায়নি সকলের নাম্বার ব্রেকেজ দিন, দিয়ে টোটাল যোগ্য অযোগ্যর ক্যাটাগরি ওয়াইজ নাম দিয়ে তাদের OMR দিয়ে তাদের সাবজেক্টের নাম্বার, ইন্টারভিউ নাম্বার, একাডেমিক নাম্বার সব দিয়ে পাবলিশ করুন সার্ভারে। আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা দরকার নেই কিছু। আর আসল ওয়েমার শিটগুলো পাবলিশ করুন, নিজের সোশ্যাল মিডিয়াতে করুন, বেঁচে থাকতে করুন, তাতেই হবে। ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে। ফিরদৌস, আপনি নিঃসন্দেহে, আমার বিশ্বাস আপনি শুনেছেন, বক্তব্য শুনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছেন যে অযোগ্য যোগ্য বাছাই করার জন্য, ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য ন্যূনতম সময় নাকি দেয়নি কোর্ট। পর মুহূর্তে বলছেন আমি চাইবো, আমি সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্যের তালিকা চাইবো, সুপ্রিম কোর্টকে যোগ্য অযোগ্যের তালিকা বাছাই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এই কোন ধরনের আবদার, কোন ধরনের তত্ত্ব, আমি বুঝতে পারলাম না। দেখুন, ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো, সেখানে সর্বোচ্চ ন্যায়ালয়ের সামনে এই যে প্রশাসনিক যে কার্যকলাপ সেগুলো স্ক্রুটিনাইজড হয়, এবং সেটা ঠিক আছে নাকি বেঠিক আছে সাংবিধানিকভাবে তার বৈধতা দেখা হয়। আমি তো উল্টে আজকে ভারতবর্ষের সংবিধান কি পরিবর্তন হয়ে গেছে আমি জানি না, যে মুখ্যমন্ত্রী তিনি সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছ থেকে তিনি চাইবেন, মানে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় গিয়ে দিয়ে আসবে তার বাড়িতে। মানে এইটা যদি কারোর প্রশাসনিক ধ্যান ধারণা থাকে তাহলে বুঝতে হবে যে তার প্রশাসন চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা নেই। আসলে এই লোকটির যোগ্যতা নেই বলেই আজকে যোগ্য অযোগ্য সবাই সাফার করছেন, একজনেরও চাকরি যেত না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন একজন যোগ্যের চাকরি যাবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিতেন তখন কি বলতেন? তখন বলতেন একজনেরও চাকরি যাবে না, মানে সাদা কাতার মাস্টার থাকবে। আসলে আসল পরিকল্পনা কি ছিল? এই যারা বসে আছে তাদের আমি চিৎকার করে করে বলছি, এবং আজকে আমি একটি কথা বলবো, 1 মিনিট সময় দেবেন, না হলে কিন্তু আগামী দিনে আবারও 60 থেকে 70 হাজার জন একই বিপদের মুখে পড়বে। এবং বলছি, আমি ক্যামেরার সামনে বলছি, আজ থেকে প্রতিটি প্রাথমিক শিক্ষক এক সংঘবদ্ধ হন, বলুন আমাদের OMR শিট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে, প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস আপলোড করতে হবে, না হলে আজকে যে এসএসসির বিপদ দেখছেন আগামী দিনে আপনারাও একই জায়গায় পৌঁছবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবে না। তার কারণ পরিষ্কার, এদের থেকে পয়সা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়রা। তার কারণ হচ্ছে পয়সা নিয়েছে বলে এই অযোগ্যদের কাছ থেকে তারা বলছে না, যখন তারা নিজেরা তো OMR শিটের মিরর ইমেজ রাখেইনি, উল্টে যখন CBI ওই OMR শিটটি এনেছে তখন রাজ্যের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে, ইভেন আমি বলতে বাধ্য হচ্ছি যারা যোগ্য বলে নিজেদের ক্লেম করছেন তাদের পক্ষ থেকেও তারাও সাইলেন্ট ছিলেন, তারাও বলেননি যে হ্যাঁ ওই OMR আমারই OMR। তার কারণ তারাও ভেবেছিলেন হালকা করে মমতা ব্যানার্জির সাথে থেকে আমরা হয়তো নাইয়া পার লাগিয়ে দেবো। না,
সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। যারা আজকে ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বলতে সময় দিন, যারা আজকে ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে ভবিষ্যতে কিছু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু পেয়ে যাব, সে জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইনসান আলীও পেয়েছিল, তার চাকরিও গেছে। এই ইনসানদের জন্য ভবিষ্যতের ইনসান হবেন না। ওই র্যাঙ্ক জাম্প করে আজকে পাইয়ে দিবেন, বলবেন ইভেন যদি ভলেন্টারি সার্ভিসও দিতে পারেন না, তার কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে ভলেন্টারি সার্ভিস দেওয়া সেটাও অবৈধ, সেটাও কন্টেম্পচুয়াস অ্যাক্ট। মমতা ব্যানার্জি এদেরকে বিপদে ফেলছে, তার কারণ এটাও কন্টেম্পট অফ কোর্ট। আজকে সবাই একদম, এবং আজকের সবাই বলি মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করছেন এদের প্রত্যেককে বিপদে ফেলে দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি বা ক্ষীণ আশা ছিল, আজকের পর থেকে সেই ক্ষীণ আশাটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন। আমি যেহেতু আইনজীবী হিসেবে ক্যামেরার সামনে বলছি না, কিন্তু যদি আমি ওদের পক্ষে থাকতাম নিশ্চিতভাবে আমি বলতাম একজনও যেও না, যদি যেতে তাহলে কিন্তু ওই যাওয়ার ফলে যেটুকু ক্ষীণ আশা ছিল আজকে এই সমস্ত বলে সেই ক্ষীণ আশা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।